নমস্কার। সত্যের সন্ধানে আপনাকে স্বাগত জানাই। আপনাদের জন্য সুন্দর একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। টপিকটি ধর্ম বিষয়ক। কবরে বিচারের পূর্বে শাস্তি কেন? আজকে এইটাই জানব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। বর্তমান আধুনিক সভ্য সমাজেও আমরা ধর্ম পালন করে থাকি। একজন প্রকৃত মানুষের যে ধর্ম পালন করা প্রয়োজন তা না করেই জন্মগত, প্রথাগত বা প্রচলিত ধর্মে বিশ্বাসী। ঠিক আছে, তবুও মানলাম, বুঝলাম আপনার কথা যে প্রথাগত বা প্রচলিত ধর্ম সত্য, কিন্তু যে ধর্মে যে নীতি বা আইনগুলি অবাস্তব, হাস্যকর, উদ্ভট, সেগুলি মানা অসম্ভব। সেগুলি কমপক্ষে বর্জন করা উচিত। যেমন একটি নিয়ম, কবরে বিচারের পূর্বে শাস্তির বিধান দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মে কবর দেওয়া হয়, যেমন খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, শিখ ধর্ম, বাহাই ধর্ম ইত্যাদি। হিন্দু ধর্মেও অনেক সময় অনেককে দেওয়া হয়। মানুষ বিশ্বাস ও কাল্পনিক মতে ধর্মের নিয়ম বলদের মতো পালন করে থাকে, কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই। দেখা দেখি বাস, দেখা দেখি চাষের মতো। যে নীতি নিয়মটা পালন করতে চলেছি সেটা ভালো না মন্দ, সেটা উদ্ভট না সত্য, সেটা জানা অবশ্যই প্রয়োজন ও অতীব জরুরি। ধার্মিক মানুষ বিশ্বাস করেন যে মৃত্যুর পর একটা স্থান বা আজব জায়গা আছে যেখানে যেতে হবে। সেখানে পাপ ও পুণ্যের বিচার হবে, এ কথা শাস্ত্রে লেখা আছে। অথচ যাজক শ্রেণী মৃত্যুর পর কবরের ভয় দেখায়, বিভিন্ন শাস্তি হবে এবং শাস্তির উদাহরণ ও গল্প বলে বোঝায়। তাহলে ঈশ্বরের বড়ত্ব ও মাহাত্ম্য কোথায়? তিনি কেমন ঈশ্বর, কেমন বিচারক যে বিচার করার পূর্বেই শাস্তি দেন? আসলে এমনটা কিন্তু নয়। ধরা যাক ধর্ম মতে একজন ঈশ্বর আছেন, বিচার হবে। যদি ঈশ্বর বলে কিছু থাকে তাহলে বিচার ব্যতীত পূর্বে শাস্তি হতে পারে না। বিচার ব্যতীত পূর্বে শাস্তি নয়, বরং এটা যাজক শ্রেণীর গল্প ব্যতীত কিছুই নয়। মনে রাখবেন, আমি একজন ধার্মিক হতে চাই, তবে সত্য মিথ্যা গুলিয়ে বলদের মতো নয়, সত্যের সন্ধানে বিদ্যমান। যাচাই বাছাই ছাঁটাই করে সত্য মিথ্যা বুঝে বিচার বিশ্লেষণ করেই নিয়ম নীতিগুলি অনুসরণ করব। এটাই একজন প্রকৃত ধার্মিকের কর্ম। যদি ছাঁটাই বাছাই বিচার বিশ্লেষণ ব্যতীত বলদের মতো ধর্ম পালন করে থাকি, তবে সেটা ধর্ম নয়, বরং তাকে অন্ধত্ব বলা হয়। আজ এই পর্যন্তই। আগামী দিনে আবারও দেখা হবে নতুন কোনো এইরকম সুন্দর একটি এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।